রোদ আজকে আর উঠবে না। আজকে কি রান্না বাড়ি হবে মা, বলো তো দেখি। আজকে রান্না করবো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও? বৃষ্টির দিন, আর এই বৃষ্টির দিনে কিন্তু পোলাও খাইতে খুবই ভালো লাগে। তো আজকে বাড়িতে বাসন্তী পোলাও করব, আর ঘরে বস্তার মধ্যে ছোট ছোট আলু আছে, সেই আলু দিয়ে আলুর দম করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর একটা কথা বলি আপনাদের, রাত্রেবেলা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দোকানে, দেখি রাস্তায় কই মাছ এরকম এরকম করে যাচ্ছে। খপ করে কই মাছটাকে ধরছি, ধরে হাড়িতে জিয়ে রাখছি। দেখলাম যে আছে, দেখি একটু কিছুক্ষণ দাঁড়াইলাম, তাই আর পাই নাই, বাড়ি চলে আসছি। এই যে কই মাছটা মা রাত্রেবেলা ধরছে, মাছটা ছাইড়ে দেবো, এটা আপনাদের দেখানোর জন্যই রেখে দিয়েছি রাত্রেবেলা। ছোট ছোট আলু, এই আলুগুলোর মধ্যে একটু বড় বড় দেখে আমি বাইছে সিদ্ধ করে নিব। এই আলুগুলা প্যাকেট ধরে কিনছিলাম না, বস্তা ধরে? এক বস্তা কিনে রাখছিলাম, যে বর্ষার দিনে খাওয়ার জন্য। ছোট আলুটা দিয়ে কিন্তু আলুর তরকারি, আলুর দম খাইতে ভালো লাগে। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। সিদ্ধ করে একটু তেলে ভাজে নিব লাল লাল করে। আজকে আমাদের তো সেই রান্নাবাড়ি হচ্ছে। হ্যাঁ, তাই তো দেখতেছি। বাসন্তী পোলাও হবে আর ছোট আলু দিয়ে আলুর দম করব। ভালোই হবে। বসো কাকি, খাওয়া দাওয়া করে তারপর যাবা। বাছার পরে এইটুকু দিলা? হ্যাঁ, এইটাই দিলাম। কাকি ওইদিকে মশলা করতে বসে পড়ছে, তাই আমি উনানটা ধরে আলুটা সিদ্ধ বসাই দিব। লবণ দিয়ে দিই, আলুটা ভালোভাবে সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ বসাই দিলাম। এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, দেখেন এখানে 750 মতো। এটা ভালো করে ঝাইরে পরিষ্কার করে ধুয়ে একটু ঝরা দিয়ে নিব। গোবিন্দভোগ চালের একটা সেন্টই আলাদা। হ্যাঁ, এই চাল দিয়ে পায়েস রান্না করি, সেনেই পেট ভরে যায়। সেন্টেই পেট ভরে যায়। এটা হচ্ছে গোবিন্দভোগ, ভোগের রান্নাই করা হয়, ভোগ চাল। হ্যাঁ। কর্তা আবার ওখানে কি করতে গেছে গো? কর্তা শাক তুলতে গেছে। কি জন্য? শাক ভাজা করবে। ঘরে রান্নার জন্য শাক ভাজা? হ্যাঁ, ঘরে রান্নার জন্য। তো চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার এই চালটা ঝরা দিয়ে নেব একটু। উনানটা চারিপাশে ভিজে গেছে কাকি, দেখছো? তাই আর রান্নার চালে থাকো দেখে শুকনাই আছে। আর রান্না যদি বন্ধ করো না, তাহলে সম্পূর্ণ যদি বন্ধ করে দিলে তাহলে আমার সম্পূর্ণ ভিজে যাবে। উনানটা কিসের মধ্যে বসানো আছে জানো? একটা যে গরুর চারি ছিল না আগে, ওই সিমেন্ট দিয়ে ওর কর্তা বানাইছিল, সেইটা ভিতরে দিয়ে তারপর উনানটা। ওই জন্যই উনানটা ভিজে থাকে। চারিপাশে কিন্তু ভিজে যায়, কিন্তু উনানটা আর ভিজে না। চালটা দেখেন আমি ঝরা দিয়ে রাখছিলাম, ঝরঝরা হয়ে আসছে। এবার আমি মাখা নিই। হ্যাঁ, ওটা হচ্ছে মাইক্রো লঙ্কা, খুব ঝাল এই লঙ্কাটা। আদা বাটা দিয়ে দিব, গরম মশলার গুঁড়া, হলুদ, লবণ দিয়ে দেবো, চিনি, ঘি দিয়ে ভালো করে মাখা নিব। জন্মাষ্টমী তো চলে আসলো না মা? হ্যাঁ। কি বার দিন জন্মাষ্টমী জানো? এই জন্মাষ্টমী কি মাসে পড়ছে? এই মাসেই পড়ছে, শনিবারে। শ্রাবণ মাসেই পড়ছে? হ্যাঁ, শ্রাবণ মাসেই। তাহলে তো তালের বড়া খাইতে হবে গো। আর হলো রোববার হলো মনসা পূজা। সেরকম তো তাল দেখি না, বাজারে উঠে নাই তো। আমাদের দিকে তাল ওঠে নাই, কিন্তু ওইদিকে দেখো কলকাতার ওইদিকে তালে একবারে ভরে গেছে বাজার। আদা পাকা তাল। চালটা ভালো করে মাখাই নিলাম, এবার ঢাকা দিয়ে রাখে দেখি আলু কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হলে পরে আলুটা নামাই দিব, শাশুড়ি মা আর কাকি ছুলে দিবে, আর এদিকে আমি বাসন্তী পোলাওটা রান্না করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দেখেন নিয়ে নিয়ে চলো, এবার পোলাওটা রান্না করে নিব। কড়াইতে দিয়ে দিব ঘি, ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিব 2টা তেজপাতা। এবার দিয়ে দিব কাজু কিশমিশ, হ্যাঁ আঙ্গুর ফল দিয়ে তো কিশমিশ। কাজু কিশমিশটা হালকা লাল হয়ে আসছে, এবার মাখিয়ে রাখা চাল দিয়ে দিব। নাড়াচাড়া করে নিব। চারটা কি 5টা কাঁচা লঙ্কা দাও না ফাটায়া।
ভাজা ভাজা করে নিচ্ছি, সেই জন্য সেন্টটা বেরোচ্ছে। এবারে জল দিয়ে দিই, জলের মাত্রাটা ঠিক দিতে লাগবে। আমার 750 গ্রাম চালে আমি 1.5 লিটার জল দিব। জলের মাপটাই মেন। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে নিব। ঢাকনাটা তুলে একটু নাড়া দিয়ে দেখি কতটা হয়েছে। এই তো হয়েই আসছে মতো না? হয়েই আসে প্রায়। ও কি সেন্ট বেরিয়েছে গো! আমি খালি উনানের পরে বসে ভিডিও করি আর খালি সেন্টের কথা বলি। আর ওর নাকে খালি সেন্ট যায়। আর হালকা একটু জাল দিলেই মনে হয়ে যাবে না? আমি তোমার সাথে থাকতে থাকতে রান্না অনেকটা শিখেই গেছি গো মা। একদিন তোমাকে রান্না করে খাওয়াবনি। কি খাওয়া বলো বুড়ি? কি রান্না খাওয়া বলো আমার হাতে? যেটা তুই ভালো রান্না করতে পারিস সেটা করবি। ঠিক আছে, একদিন তাহলে তোমাদের রান্না করে খাবো। আমার মার এখানে বসে থাকতে থাকতে আমি রান্না শিখে গেছি। যেটা তুমি রান্না করতে ভালোবাসো সেটাই করবা। ঠিক আছে, ওইটাই খাবো। আর একটু ঢাকা দিয়ে দিই। হয়ে গেছে এবার না? চাপ দিয়ে সুন্দর করে রেখে ও হয়ে গেছে। হয়ে গেল বাসন্তী পোলাও। এবার ঢাকা দিয়ে রেখে দিব। ভালো সেন্ট বেরোছে না বুড়ি? বুড়িও পাইছে দেখছো, প্রতিবার আমি বলি আর বুড়িও বললো। বাসন্তী পোলাও হয়ে গেছে, এবার নামায় ঢাকা দিয়ে রেখে দিব। হয়েছে রাখি? হ্যাঁ হয়ে গেছে। বাস দাও। না আলুর দমটা রান্না করে নেই। হলুদ লবণ দিয়ে আলুটা লাল করে ভেজে নিব। ছোট ছোট আলু তো সেই জন্য সিদ্ধ করে তেলে ভেজে নিলাম। আবার বড় আলুটা হইলে পরে বেশ সুন্দর ছুঁইলে ওটা তেলে ভেজে নিয়ে, আর ওটা একটু জালটা বেশি লাগে। আলুটা আমি লাল করে ভেজে নিলাম, এবার নামাই নেব। এবার আলুর দমে ফোড়ন দিব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো বাটা মশলা, আদা বাটা, ধনিয়া জিরা বাটা, লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ, আর মতো লবণ। দিয়ে দেবো অল্প জল। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাটা, অনেক চিনি। মশলাটা ভালো করে কষে নিলাম। এবার ভাজা রাখা আলু দিয়ে দেব। মশলার সাথে আলু দিয়ে নাড়াচাড়া করে নিব। এবার জল দিয়ে দিব। দেখি পোলাওটা কেমন হয়েছে। একদম ঝরঝরা গেছে মা। একদম ঝরঝরা পোলাও দেখেন। সেই ঝরঝরা হয়েছে। আজকে মা কলা পাতায় খাবো আমরা। কলা পাতায় খাবি? আচ্ছা, বুড়ি খাবা কলা পাতায়? হ্যাঁ তাই কলা পাতায় খাওয়া যাক আজকে। ওই নাই রে আবার লঙ্কা তুলে দেখেছি। সেন্টে তো একদম ময় ময় করতেছে। আমি তো খালি সেন্ট সেন্ট করেই পাগলা হয়ে যাচ্ছি। আলুর দমও হয়ে আসছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিব। দিয়ে দেব ঘি, গরম মশলা দেব। আলুর দম রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একদম চেন ঝরঝরা বেরিয়েছে না? হ্যাঁ ঝরঝরা হয়েছে। পোলাও তো আজকে খুব ভালো লাগতেছে দেখতে। একদম ঝরঝরা আছে না? হ্যাঁ, কি সুন্দর হয়েছে। আলুর দম ছোট আলু দিয়ে খাই হবে না, খাইয়ে দেখো কেমন হচ্ছে। না খাইতেও ভালো হয়েছে মনে হয়। দারুণ দারুণ সুপার। বর্ষার দিন অনেকদিন ধরে মাকে বলতেছিলাম মা একটু পোলাও রান্না করো। কর্তাও বলছে, আমি বলি না কর্তা। হ্যাঁ, আজকে মা পোলাও করছে, খুব ভালো হয়েছে। ভালো লাগে। একদম ঝরঝরা পোলাও। দারুণ। এখন তোমার খুবই ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। ফাটাফাটি।
আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, বাড়িতে নিরামিষ রান্নাবাড়ি হয়েছে, পোলাও আলুর দম, খুব ভালো লাগতেছে। দারুণ, খুব ভালো হয়েছে একটা পোলাও, যা টেস্টি হয়েছে না আজকে। সেন্টটা একদম ময়ময় করছে। আলুর দমটাও ভালো হয়েছে, পোলাওটাও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এত স্বাদ লাগতেছে মুখে, আলুর দমটা খাইতেছি, খুব ভালো হয়েছে। আজকে দুই সখীকে নিয়ে বসে খাইতে। এই আমার ছোট সখী আর এই আমার বড় সখী। মেজো সখী আসা নাই, মেজো সখী গেছে পিসির বাড়ি, একটা সকা আর একটা সখা। এক কৃষ্ণ তো কত শক্তি থাকে, তুমি বলে 1600 রোগিনীর মধ্যে থাকে কৃষ্ণ, আমার বয়স তাই কৃষ্ণ বলছে। কৃষ্ণ বসছে না বাবা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিও প্রথম দেখলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মাত্র 100 সাবস্ক্রাইবার লাগবে আমাদের 5000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।